ও মাই গড, এটা আমার দেখা সর্বোচ্চ বড় ভুল। এতটাই বড় যে আমার প্রায় ডবল। ক্যামেরায় ধরতেছে না, এতটাই বড়। সবচেয়ে বড় ভুল, এটা বড় কথা না। বড় কথা হলো এই বুলের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হয়েছে। এই বাছুরগুলা খুবই খুবই ভালো আসে, এতটাই ভালো আসে, ভিডিওতে দেখাবো, দেখলে আপনারা কনফার্ম হবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বুলের নাম্বার কত, এই বুল কোন কোম্পানির, এই বুলের ওজন কত, এই বুল কত পার্সেন্টের মাঠ পর্যায়ে এই বুলের বাছুরগুলা কেমন আসে। আজকের সম্পূর্ণ ভিডিওতে এই বুলের তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। এই বুলের জন্ম 30/7/2018 সালে। বুলের ওয়াইট মানে বুলের ওজন, ষাটটার ওজন 1275 কেজি। 1275 কেজি শুনে হয়তো ভাবতে পারেন যে এটা হলো মাঝারি মানের সার। 1275 কেজি ওজনের সার অনেক আছে, কিন্তু ভাই বিষয়টা ওরকম না। বিষয়টা হলো এতটাই উচ্চতা সারটার আর এতটা কোয়ালিটিফুল, একদম এই ভিডিওতে দেখতেছেন বুঝতেই পারতেছেন এতটাই কোয়ালিটিফুল। এই সারগুলার ওয়েটগুলা কন্ট্রোল করা হয়, কারণ এই সারগুলা থেকে সিমেন্ট কিংবা বীজ উৎপাদন করা হয়। যদি তার ওয়েট যদি কন্ট্রোল না করা হয় তাহলে বীজের গুণগত মান নষ্ট হয়ে যায়, এবং তার ওয়েট যদি কন্ট্রোল না করা হয় তাহলে বীজ উৎপাদন করার সময় সারটা ঠিকমতো জাম্প করতে পারে না। এই জন্য গরুটার একটা নির্দিষ্ট হাইটে চলে আসলে বিভিন্ন প্রসেসিংয়ে বিভিন্ন ফর্মুলায় তার ফিটনেসটা ধরে রাখা হয়। এত ফিটনেস ধরে রাখার পরেও তার ওজন হলো মানে প্রচুর বেশি, 1275, মানে বিশাল ব্যাপার স্যাপার। বুলটির মার দুধের রেকর্ড দৈনিক 45 লিটার। বুলটির মার দুধের রেকর্ড দৈনিক 45 লিটার। এখন হয়তো আপনারা ভাবতেছেন যে 75 লিটার কিংবা 70 লিটারের বুল বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বিষয়টা এইটাও না। সবচেয়ে বড় কথা হলো এইটার ব্লাড লেভেল যদি আপনাকে বলি, পার্সেন্টেজ যদি আপনাকে বলি, এটা হলো 87.5% বুল। 87.5% বুল কনফার্ম 45 লিটার দুধের রেকর্ড দৈনিক তার মার, একদম হিউজ। 45 লিটার দুধ, বিশাল ব্যাপার স্যাপার। বুলের নাম্বার, বুলটা হলো ইজা ব্যালেন্স লিমিটেডের। বুলের নাম্বার হলো এইচএফ হলস্টেইন ফ্রিজিয়ান 512 নাম্বার বুল। এইচএফ হলস্টেইন ফ্রিজিয়ান 512 নাম্বার বুল। এখন আসা যাক বাচ্চার কোয়ালিটি নিয়ে। বাচ্চার কোয়ালিটির ব্যাপার স্যাপার হলো এরকম। এই পর্যন্ত আমি মাঠ পর্যায়ে এবং অন্য অন্য যে কৃত্রিম প্রজনন কর্মী ভাই আছে তাদের রিপোর্টের মাধ্যমে আমি জানতে পারছি যে এই পর্যন্ত এই বুলের ক্ষেত্রে দেশি গাভীকেও যদি দেওয়া হয় তাহলে সাদা কালা প্রিন্ট আসে। কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হয়, সাদা কালোর জায়গায় লাল সাদা হয়, সাদা কালোর জায়গায় লাল সাদা হয়, তবে প্রিন্টটা একদমই ঠিক থাকে। এই পর্যন্ত যতগুলা রিপোর্ট আমি নিছি কিংবা যাদের কাছে জানতে চাইছি, কিংবা আমি যে মাঠ পর্যায়ে সিমেন্টগুলা দিছি, এইগুলার মধ্যে এইটা বলা যায় প্রায় 95%ই আপনার হলো সাদা কালা প্রিন্ট আসে। একদম নির্দ্বিধায় আপনাদের গাভীকে 100% তো ভুল আছে অনেক, কিন্তু 100%-এর চাইতে এটার কোয়ালিটি কোনো অংশেই কম না। যদি কোয়ালিটি কম থাকতো তাহলে এইটা নিয়ে আমি ভিডিও তৈরি করতাম না। বড় কথা হলো যে এই ভিডিওটা তৈরি করাতে আমার যতটুকু বেনিফিট, আপনাদের তার চাইতে বেশি বেনিফিট। কারণ হলো আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারতেছি, এতে আমার ভালো লাগে। সঠিক ইনফরমেশন আমি যতটুকু জানি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা যদি এত উপকার হয় আপনাদের, ঠিক আছে, তাহলে আমি সবচেয়ে বেশি উপকৃত হই। ধন্যবাদ।